নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই একটু ভয়েসের একটু প্রবলেম হতে পারে, একটু ম্যানেজ করে নিও। প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাইরে থেকে। তো যাই হোক, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ভারতের সাথে সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রবাবেল 30 জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে আমাদের জাতীয় দল। তো 9 আর 14 অক্টোবর কিন্তু আমাদের জাতীয় দলের ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে, যেই ম্যাচের জন্য 30 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এবার সেই 30 জনের স্কোয়াডের মধ্যে কিন্তু মোহনবাগান আর এফসি গোয়ার কোনো প্লেয়ার নেই। তো এখান থেকেই কিন্তু অনেক রকম কোশ্চেন উঠছে, মোহনবাগান প্লেয়ারদেরকে বাদ দেওয়া হয়েছে নাকি, যেহেতু তারা আগেরবারে ক্যাম্পে যোগ দেয়নি সেই কারণে। তো না বন্ধুরা, সেরকম কিছু ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে 30শে সেপ্টেম্বর মোহনবাগানের সাথে সেপাহানের ম্যাচ রয়েছে এসিএল 2 এর। এবার আর 1 অক্টোবর এফসি গোয়ার সাথে কিন্তু আল জাওরার ম্যাচ রয়েছে এসিএল 2 এর। তো 30শে সেপ্টেম্বর আর 1 অক্টোবর মোহনবাগান আর এফসি গোয়ার দুজনের ম্যাচ থাকার জন্য, তাই এই 9 অক্টোবরের ক্যাম্পের জন্য এখনও অবধি মোহনবাগান আর এফসি গোয়ার প্লেয়ারদের নাম ঘোষণা করা হয়নি। তাদের নাম শর্টলিস্ট করা আছে, সময়ে কিন্তু তাদের নাম ঘোষণা করে দেবে এবং তারা তাদের এসিএল 2 এর অভিযান শেষ করে তারপরে কিন্তু তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে, এইরকমটা কিন্তু জানা গেছে। তো এবার ব্যাপার হচ্ছে এই 30 জনের যে প্রবাবেল স্কোয়াড ঘোষণা করা হয়েছে, এখানে কিন্তু 9 জন অনূর্ধ্ব 23 দলের প্লেয়ার রয়েছে। মানে অনূর্ধ্ব 23 দল যত দারুণ খেলেছে তোমরা সকলেই দেখেছো। তো সেই দলের 9 জন প্লেয়ারকে নেওয়া হয়েছে, যেটা খুবই ভালো খবর একটা। এদিকে আবার সুনীল ছেত্রী, তিনি আবার ফিরেছেন স্কোয়াডে, তার নাম ঘোষণা করা হয়েছে। আর এদিকে অনূর্ধ্ব 23 দলে সমস্ত প্লেয়ার ভালো খেললেও মোহাম্মদ সুহেল, তো তিনি কিন্তু একটু বেশি নজর কেড়েছেন, সেই কারণে তাকেও কিন্তু এই স্কোয়াডে রাখা হয়েছে। তো এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা তোমরা রোজই কোশ্চেন করছো যে দাদা মোহনবাগানের এসিএল 2 এর ম্যাচগুলো টিভিতে কোথায় দেখানো হবে, কোনো খবর পেলে আমাদের আপডেট দাও। তো দেখো, তোমাদেরকে এর আগেও জানিয়ে দিয়েছি, তোমরা ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। এছাড়া মানে সেখানে ফ্রি নয় আর কি, ফ্যান কোড অ্যাপে ফ্রিতে দেখতে পাবে না, সাবস্ক্রিপশান মারতে হবে। আর এদিকে টিভিতে তোমরা যদি দেখো, তাহলে টিভিতে কিন্তু কোন চ্যানেলে দেখানো হবে এখনও অবধি কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। মানে এখনও অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসেনি। স্টার স্পোর্টসের কোনো চ্যানেলে দেখানো হতে পারে, সেটা আপডেট এলেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কালকে ম্যাচ রয়েছে মোহনবাগানের, তো কালকে বেলার মধ্যে তোমরা কিন্তু পুরো জেনে যাবে যে কোথায় তোমরা টিভিতে লাইভ দেখতে পাবে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া লাইভের যে বিষয়বস্তু সেটা তো আমি অবশ্যই শেয়ার করব, সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মনবীর সিং, তিনি কিন্তু আহাল ম্যাচ থেকে অনিশ্চিত হয়ে পড়লেন। তো মনবীর সিং তিনি এখনও অবধি পুরোদমে অনুশীলন করতে পারেননি, তাই আহাল ম্যাচে তাকে কিন্তু বাদ দিয়ে কিন্তু স্কোয়াড সাজাচ্ছেন কোচ মলিনা, যেরকমটা কিন্তু জানা গেছে। এবং আরেকটা বড় খবর পাওয়া গেছে, আহাল ম্যাচে মনবীরের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে রবসন রবিনও তিনি কিন্তু রাইট উইংয়ে খেলতে পারেন, এইরকম কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক এবার কি হয়। এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে এখনও অবধি কিন্তু ধোঁয়াশা রেখেছেন যেটা কোচ মলিনা, সেটা হচ্ছে কখনো কখনো প্র্যাকটিসে তিনি দুজন বিদেশি নিয়েও দল সাজাচ্ছেন, মানে সেন্টার ব্যাকে আর কি, দুজন বিদেশি ডিফেন্ডার দিয়েও দল সাজাচ্ছেন। আবার কখনো একজন বিদেশি সেন্টার ব্যাক রেখে তার সাথে মেহতাব সিংকে জুড়ে দেওয়া হচ্ছে, এইভাবেও তিনি কিন্তু প্র্যাকটিস করাচ্ছেন। সেক্ষেত্রে এখন ডিফেন্সে দুজন বিদেশিই খেলবে নাকি একজন বিদেশি একজন স্বদেশি খেলবে, এই সমস্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন কোচ মলিনা। তো ফাইনাল স্কোয়াড তো যখন মাঠে নামবে মোহনবাগান দল তখনই জানা যাবে। এরপরে আরেকটা লাস্ট আপডেট, যেটা তোমরা অনেকেই কোশ্চেন করছো যে দাদা মোহনবাগানের সপ্তম বিদেশি নিয়ে আপডেট দাও। তো দেখো, মোহনবাগানের সপ্তম বিদেশি নিয়ে সেভাবে কিছু আপডেট নেই। মোহনবাগানের নজরে রয়েছে একজন সিডিএম প্লেয়ার, মানে সিডিএম অ্যাটাকিং মিডফিল্ডার, এইসব পজিশানে খেলতে পারে এরকম একজন প্লেয়ার নজরে রয়েছে। যদিও মোহনবাগান এখনও আইএসএল যেহেতু কনফার্ম হয়নি কবে হবে, সেই জন্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে এই এসিএল 2তে সমস্ত যে বিদেশিরা রয়েছে তারা কেমন পারফরমেন্স দেয় প্রথম ম্যাচে, সেটা দেখার পরেও মোহনবাগান কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে পারে। তো সেক্ষেত্রে এখনও অবধি সপ্তম বিদেশির কোনো রকম সেভাবে খবর কিন্তু নেই। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।